আমি আজকে আপনাদের কুচো চিংড়ির চপ করে দেখো, তার জন্য এখানে কুচো চিংড়ি আমি বেটে নিয়েছি। আমি এর মধ্যে দিচ্ছি আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি আলুটাকে ম্যাশ করে নিলাম। এবার আমি আন্দাজ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতন, দিয়ে এবার আমি এর মধ্যে ভেজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমি এর মধ্যে ওই যেটা মেখে রেখেছিলাম যে পুরটা, সেই পুরটা আমি ভালো করে দিয়ে এটাকে এবার আমি খুব ভালোভাবে টেলে নেবো। ভাজতে ভাজতে দেখুন আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেবো যাতে আমার জলটা পুরোপুরি শুকিয়ে যায়। দেখুন গাইস আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আমি নামিয়ে এটা ছড়িয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আর তাতে জলটা শুকিয়ে যায়। এবার আমি একটা পাত্রে ব্যাটারের জন্য আমি 3 চামচ মতন বেসন নিয়ে নিয়েছি, 2 চামচ মতন ময়দা দিয়েছি, আমি আন্দাজ মতন বেকিং সোডা দিয়ে দিয়েছি, আন্দাজ মতন নুন দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেবো খুব ভালোভাবে। এবার আমি আমার আন্দাজ মতন জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। আমি ব্যাটারটা খুব বেশি পাতলাও রাখবো না, খুব বেশি মোটাও রাখবো না। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতন। এদিকে দেখুন আমি ব্যাটারটা যত ভালোভাবে ফাটাবেন তত আমার এটা ফুলবে। এবার আমি আমার হাতের সাইজে একটা বল বানিয়ে এবার আমি এর মধ্যে এরকমভাবে আমি চপের আকারটা করে নিলাম গোল। এবার আমি এটা ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে কড়াইতে সাদা তেলে দিয়ে দেখুন গাইস আমার এটা কত সুন্দর ফুলে উঠেছে, ফুলে গেছে। এবার আমি এরকমভাবে ভেজে পরিবেশন করে আপনার দেখা যায়। দেখুন গাইস আমি এটা নামিয়ে নিয়েছি, আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে করে খেয়ে দেখতে পারেন। নতুন একটা রেসিপি কুচো চিংড়ির চপ, পুরো আলুর চপের মতন দেখতে হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।